নমস্কার বন্ধুরা। হাই, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালোই আছি। এই দেখো, খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে তো নিরামিষ খাবো, কারণ আমাদের বাড়িতে হংসদেব আছে, আমার বাপের বাড়িতে। হংসদেব বলতে নবদ্বীপ মায়াপুর যেতে যে একটা জলঙ্গি নদী পড়ে, ওই নদীতে উনি থাকতেন, মহাদেব। মানে হংসের পিঠে শিব, তাই ওনার নাম হংসরাজ। তা উনি নবদ্বীপে আসেন, সারা নবদ্বীপে ঘোরেন, পুজো হয়, এবং সমস্ত শিব যারা সন্ন্যাসী হয়েছে সেই শিবও সব সন্ন্যাসীদের বাড়িতে বাড়িতে যায়। সেই জন্য আজকে নবদ্বীপে বেশিরভাগ বাড়িতেই নিরামিষ হয়। কালকে আবার নীলের উপোস, আবার আজকে বার, তারপরে পূর্ণিমা। যাই হোক, সেই জন্য নিরামিষ। আমি তো কমই খাই নিরামিষ, দেখো বন্ধুরা। যাই হোক, তাই নিরামিষ খাবার কী কী নিয়েছি দেখো। এটা হচ্ছে আলু সিদ্ধ, বেগুন ভাজা, মুগ ডাল, আর মোচার, মানে কি বলবো ওটাকে, ধোকার মতন করে রসা আলু দিয়ে। এই আজকে খাবো বন্ধুরা। আর আমাকে তো ডাক্তার নিষেধ করেছে ভাজা পোড়া বেশি খেতে, ওই জন্য আমি বেশি ভাজা পোড়া নিয়ে আসিনি বন্ধুরা। ঘন ঘন মুগ ডাল, এই যে একদম। এই যে আমার বাড়ির গাছের লেবু, কলকাতা থেকে এসে দেখছি লেবু এখনো বৃষ্টি টিষ্টি একদিন হলো অল্প স্বল্প, সেরকম বৃষ্টি হয়নি তো, আরো বড় হবে, আরো রস হবে। অনেক বড় বড় হয় আমাদের গাছের লেবু। এত সেন্ট কি বলবো বন্ধুরা। তোমাদের যদি খাওয়াতে পারতাম। শিব জলের থেকে চুরি হয়ে যাচ্ছিল বন্ধুরা। ওই হংসরাজ শিবের অনেক সম্পত্তি, আম বাগান, কাঁঠাল বাগান, ধান জমি, বাসন কুসন, অনেক জায়গা। নবদ্বীপ সৌরভগঞ্জ ঘাট পার হয়ে আরেকটু এগিয়ে গিয়ে মাছ দিয়া বলে ওটাকে, ওখানে ওনার মন্দির আছে। এই আজকে আসবে সব, বাড়ি বাড়ি মন্দির মন্দির যাবে। কালকে তো নীলের উপোস। আমার তো বন্ধুরা জানো শরীর ভালো না, ডাক্তারের নিষেধ আছে উপোস করা। আমার শ্বশুর বাড়িতে আটার রুটি পরোটা খায়, লুচি পরোটা, কিন্তু আমার এত বছর বিয়ে হয়েছে আমি কোনোদিন খাইনি। আমি ওই সাবু ফল এগুলোই খাই, কিন্তু এই বছর চিন্তা করছি কি করব। ছেলে পেলের মা, নীল ষষ্ঠী না করলে হয় বন্ধুরা বলো? হয়তো তোমরা বলবে আগে শরীর তারপরে বস। ইঁচড়ের কোপ্তাকারি ভালোই হয়েছে। মোচার হয়, কাঁচকলার হয়।
ইঁচড়টার খেতে ভালোই হয়েছে। কালকে নীল, পরশুদিন সংক্রান্তি। নবদ্বীপ দাদামশাইয়ের নাম নিশ্চয়ই শুনেছ, সমাজবাড়ি। আর বরানগরে কলকাতায় আছে, পাটবাড়ি বলে। দাদামশাইকে স্নান করানো হয়, দাদামশাইয়ের উৎসব ওইটা। ওটা তো আমার গুরু বাড়ি, সেখানে তো প্রসাদ পাওয়া নিমন্ত্রণ থাকবেই। সেই মাছ খেতে খেতে মঙ্গলবার। এই যে এঁচোড়ের কুপ্তাকারি। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, ভালোই লাগবে খেতে। একটু সিদ্ধ করে মিক্সিতে পেস্ট করে তারপর সমস্ত মশলা দিয়ে তেলে ভেজে তারপর আবার রসা। তোমার যদি রেসিপি লাগে বলবে, আমি রেসিপি দিয়ে দেবো। যারা এমনি দিন খাবার, পেঁয়াজ রসুন দিতে পারো। আজকে তো নিরামিষ হয়েছে, ঘি গরম মশলা দিয়ে।
তাহলে বন্ধুরা খাওয়া তো শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আমার পাশে থেকেও, নতুন যারা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।